নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আবারও আমি বাঁধাকপির একটা নতুন রেসিপি করে দেখাবো। তার জন্য দেখো, বাঁধাকপিটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি চানা সয়াবিন, এটাও সেদ্ধ করে জল চিপড়ে নিয়েছি। আর এখানে দেখো বাকি উপকরণগুলো, যেমন এখানে ফোড়নের জন্য গোটা গরম মশলা নিয়েছি, আর নুন আর হলুদ নিয়েছি, আর নিয়েছি এখানে গুঁড়ো গরম মশলা, আর এখানে কিছু গুঁড়ো মশলা, আর টুকরো করা আলু, আর টুকরো করা টমেটো, আর এখানে আছে আদা আর চালমগজ বাটা। তো এখানে সমস্ত মশলা নিয়ে নিয়েছি। এবার চলো রান্নাটা করি। প্রথমে আমি কড়াইতে বেশ খানিকটা কিন্তু সর্ষের তেল গরম করে নেব। তারপর ওর মধ্যে গোটা গরম মশলাটা আমি ফোড়ন দেব। তারপর টুকরো করে রাখা যে আলুগুলো ছিল, ওই আলুগুলোকে দিয়ে আমি একটু ভেজে নেব। আমি এখানে সামান্য একটু নুন দেব, বেশি নুন এখন দেব না। নুনটা দিলে কি, তাহলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো দেখো, আমি কিন্তু আলুটাকে ভালো করেই কিন্তু ভেজে নিয়েছি লাল লাল করে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করা সয়াবিনটাকে দিয়ে দেব। দিয়ে সয়াবিনটাকেও কিন্তু আমি আলুর সঙ্গে ভালো করে কিন্তু ভেজে নেব। সয়াবিনটাও কিন্তু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আমি আগে থেকে নুন বা হলুদ কিছুই দিইনি, সামান্য একটু আলু ভাজার সময় দিয়েছিলাম। তো এবার এর মধ্যে দিলাম আমি টুকরো করা টমেটো। এবার এক এক করে সব মশলাগুলো আমি দিয়ে দেব। এখানে ওই বাটা মশলাটা দিলাম, আদা আর চালমগজ যে বাটাটা ছিল সেটা দিলাম। আর এখানে দেখো গুঁড়ো মশলা, যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এখানে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। এবার মশলার বাটিটাকে ধুয়ে আমি একটু জল দেব। দিয়ে এবার সমস্ত কিছুকে আমি ভালো করে কিন্তু কষিয়ে নেব, যতক্ষণ না না কষাবো, যতক্ষণ তেলটা না ছাড়ছে। তো দেখো, আমার কিন্তু মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওই সেদ্ধ বাঁধাকপিটাকেও কিন্তু দিয়ে দেব। আর দেব এখানে স্বাদ মতো চিনি। চিনিটা একটু বেশিই দেব, যেহেতু নিরামিষ তরকারি, একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। আর দিলাম এখানে গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু গরম মশলার গুঁড়োটা নামানোর সময়ও দিতে পারো, আমি আগেই দিয়ে দিলাম। তো দেখো, সমস্ত কিছুকে কিন্তু এবার ভালো করে কিন্তু কষতে হবে, যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যাচ্ছে। তো দেখো, আমার কিন্তু রান্নাটা মোটামুটি হয়েই এসেছে। তো এবার এর মধ্যে দিলাম আমি খানিকটা বাটার। বাটারটা দিলে কি, গন্ধটা খুব সুন্দর কিন্তু বের হয়। তো বন্ধুরা, বাটারটা দিয়েও কিন্তু আমি আরও 5 মিনিট মতন রান্না করব, যতক্ষণ না কড়াই থেকে আমার কপিটা ছেড়ে দিচ্ছে। তো বন্ধুরা, এই নিরামিষ বাঁধাকপিটা কিন্তু ভাত দিয়ে খেতে তো ভালোই লাগে, রুটি দিয়েও খেতে খুব সুন্দর লাগে। তোমরা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করো। তো দেখো, আমার কিন্তু বাঁধাকপির তরকারি রেডি। তো আমি এটাকে এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের এই বাঁধাকপির তরকারির রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।